আচ্ছা, বড় চোরাই তোরে হাঁচাই চাকরি দিচ্ছে। চোর বলো না, ভদ্রলোক বলো। আমার টাকাটা ফেরত দাও। ইচ্ছি রে, কি জানি কয়, হিয়ালে ভাঙা বেড়া দেখছে। আয় মদনা, সব টাকায় যদি ফেরত দিব তাহলে চিন্তাওয়ালা খাইব কি? মায় আলটিমেটলি একদিন তোমার খেতেই হবে। পুলিশ না এলে আজই দিতাম। আবে হিরোগিরি রাত কই চিনতে হয়েছে ক দেহি। একদম চক্কা বাউন্ডারির বাইরে। ওই এলাকা আমার না, জহির মির্জা কন্ট্রোল করে। হ্যাঁ, আবার আমার আশিক দিওয়ানা পাত্তা দেই না, ছড়ি গেছ। চা খাবি? সরি। তুমি সুরিয়ারে এত ভালোবাসো? বাঘ কাঁচা মাংস ভালোবাসে রে। সুরিয়ারে এক রাত পাওয়ার জন্য আমি তো এই জানো দিবার পারি। আরে সুরিয়া তোর মতো জঙ্গলি জানোয়ারের জান নিবার পারে 1 মিনিটে। নিশাই খোয়ার দেখতেছি না তো। আরে সুরিয়ারে নিয়ে খোয়াব বহুত মানুষ দেখতেছে, তুইও দেখতেছস। দেখ। ওরে আল্লাহ রে, আমি কি মরে যাবো না কিছু একটা কইরা খামু? আবে ওই মাদনা, আমি তোর বোতলবাজি দেখবার আহি নাই। তোর এক ট্যান্ডল আমার এক দোস্তের 7,000 টাকায় হাত মারছে, ওইটা ফেরত লইতে আইছি। শুধু 7,000 কেন, পুরা এরিয়া তোমার হাতে তুইলা দেবো। শুধু দিলটা নরম কইরা আমার হাতে তোমারে তুইলা দাও। আয় মাদনা, সুরিয়ার সরেলটা কি মরির মোয়া যে তোর হাতে তুইলা দেমু? কথা না বাড়ে টাকা দে। দিয়ে দাও গুরু, দিয়ে দাও। দরজাটা লাগায় দেই, তুমি উসুল করে লাও। আয় জহিরের বাচ্চা, একলা ইস্তি কইলা ভুল করিস না। তোর মতো পুরুষেরে সুরিয়া, সুরিয়া, সুরিয়া রে, সেই ক্ষমতাটা দেখবা চাই। দরজা লাগা। আমারই রেপ করবি? তুমি কি পাগল হয়েছো? আমি পাগল হয়ে গেছি। তুমি কি পাগল হয়ে গেলে? তুই আমার থাপ্পড় মারলি কেন? মারলি কোন অধিকারে মারলি? তুই তুই কি সুরিয়ার ভাতার? Shut up! Shut up! Talking sense! আরে তোমার ভাতার হওয়ার মতো কোনো পুরুষ এই সমাজে আছে বলে তোমার মনে হয় না? আরে রাখ! সমাজ পুরুষ
এটা সমাজ নাকি? আর তোরা কি পুরুষ নাকি? তোরা তোরা তো সব রেপিস্ট। তোমার পাল্লা এর বেশি ওজন করার মতো বাটখারা নেই, কারণ তোমার পরিচয় হয়েছে কিছু রেপিস্টের সাথে, চরিত্রহীন লম্পটের সঙ্গে। কোনো পুরুষের সঙ্গে তোমার পরিচয় হয়নি। দুর্ভাগ্য আমার যে ঘটনাচক্রে তোমার সঙ্গে আমার পরিচয় হয়েছে তোমার মতো একটা বিকৃত যৌবনা মেয়ের সঙ্গে, যাকে নিয়ে দুষ্ট লোক নষ্ট স্বপ্ন দেখতে পারে। আমার চোখে পুরুষের পাশে নারীর একটা স্থান আছে, অধিকারের স্থান, মর্যাদার আসন। কিন্তু সেই মর্যাদা পেতে হলে সেই নারীকে হতে হবে প্রকৃত নারী, লজ্জাই যার ভূষণ। ট্যাংরা, ও আমারে থাপ্পড় মারলো কেন? ওইটা ওরে গিয়া তুমি জিগাওগা, আমি যাই। তোমার কি হয়েছে? ওই বকুল, ওই বকুল, ওই ছামরা আমারে থাপ্পড় মারছে কেন? কেন মারছে? কেমনে কম? ওই জরি, ওই ছামরা আমারে থাপ্পড় মারছে কেন? অধিকার আছে বলে মারছে। চুপ কর। কিসের অধিকার? কিসের অধিকার? ও কি আমার স্বামী না আমি ওর স্ত্রী? কেন মারলো? কেন মারলো ক? ভালোবাসায়। বন্ধু কি করিলা আমায় জাদু করিলা, বুকে জ্বালা বাড়াইলা, বন্ধু কি করিলা, বুকে জ্বালা বাড়াইলা। জান, আপনার কারণে আমরা শান্তিতে বসবাস করতে পারছি, কোনো চাঁদাবাজি নাই, সন্ত্রাসী নাই। ভাইজান, আই একখান খবর আছে। কি হয়েছে? বাকি মির্জার নেতৃত্বে আইজ একটা সিন্ডিকেট তৈরি করতেছে হেরা। আমি পাইচা থাকতে কোনো সিন্ডিকেট হইতে দেব না। শোনো নেতা ফারুক, আপনারাও শোনেন। যতদূর খবর পাইছি, প্রশাসনের সাথে ইকবাল তারাশির একটা অলিখিত চুক্তি হয়েছে। ইকবাল তারাশি নিজেও কোনো অবৈধ কাজ করবে না, কাউরে করতেও দেবে না। 1000 ইঁদুর মেরে বিড়াল যাবে হজে, ওই সালামে মানে কেডা? আহা নেতা ফারুক, মানি না বলেই তো আমরা একটা নতুন সিন্ডিকেট করতে যাচ্ছি। আমাদের একজন ডন হবি এবং স্বাভাবিক নিয়মে রাজনৈতিক অঙ্গন থেকে আমরা একজন গডফাদার পেয়ে যাব। কিন্তু বড় ভাই, ইকবাল তারাশি এই খবর পাবেই। ভয়ে কাপড় নষ্ট করতেছিস কেন? তোর ভাই এই বাকি মির্জা কি মরে গেছে? ইকবাল তারাশিকে ফিনিশ করার জন্য তো প্ল্যান করতে বসেছি। বাড়াবাড়ি করলে খুন করে ফেলো শালাক। কি বাঁচতে পারবো? ওই বাইরা, বাইরা। ওই বাকি মির্জা, নগদে ইকবাল তারাশি টিপ মিস হয় না, তুই জানো? জানি ভাই সাহেব। তখন বাঁচায় রাখছি কেন? জানি না ভাই সাহেব। যাই না ল, ইকবাল তারাশি বাইচা থাকতে কোন নতুন সিন্ডিকেট এই শহরে হইব না, কথা বুঝাই? জি ভাই সাহেব, জি। যা ঢোক। ঢুকতেছি। আমি মিশকাতুর রহমান, ইকবাল কর্পোরেশনের নতুন ডাইরেক্টর ফাইন্যান্স। প্রতিটা ফ্যাক্টরি এবং প্রজেক্টের হিসাব আমি চাই। স্যার, তারাশি জুট মিলের রিপোর্ট। স্যার, শিপিং বিজনেস রিপোর্ট। স্যার, তারাশি রিরোলিং এর এই যে। আপনি? স্যার, আমি হিসাব রেডি করতে পারিনি। আপনি? আমিও রেডি করতে পারিনি স্যার। দেখুন, ভাইজান আমাকে আপনাদের ব্যাপারে সতর্ক করে দিয়েছেন। আপনারা যদি আমাকে সহযোগিতা না করেন তাহলে আমি ভাইজানের কাছে কমপ্লেইন করতে বাধ্য হব। ঠিক আছে, প্রতিদিন আমাকে স্টেটমেন্ট দেবেন। আর যারা হিসাব দেননি
তাদের ব্যাপারে আমি রাজা ভাইয়ের সাথে কথা বলবো। ছোট ভাই, আপনি যে প্রজেক্টের ছবি পাঠিয়েছিলেন তাকে জায়গা মতো পৌঁছে দিয়েছি। কি আসছেন? আসেন আসেন। ও আরে আমাকে স্যাটিসফাইড করতে পারবে তো? আচ্ছা আচ্ছা ঠিক আছে। রাজা ভাই, 10টা কোম্পানির মধ্যে 3টার হিসাব পেয়েছি, বাকিগুলোর হিসাব এখনো পাইনি। তাছাড়া আপনার মান্থলি পেমেন্টের বাইরে 1 কোটি টাকা অতিরিক্ত নিয়েছেন। সেটার জন্য কি তোমাকে কৈফিয়ত দিতে হবে? কৈফিয়ত না, ভাইজান আমাকে পারফেক্ট হিসাব রাখতে বলেছে, সেই জন্য বলেছি। তুমি কিন্তু ঘোড়া ডিঙিয়ে ঘাস খেতে যাচ্ছ। ভাই তোমার না আমার? আপনার। তাহলে বাড়াবাড়ি না করে যা বলছি তাই করো। ওকে স্যার। রাইট। তোমাকে কি ভাইজান আমার পিছনে স্পাইং করতে পাঠিয়েছে? না না স্যার। এনিওয়ে, আমি বাইরে যাচ্ছি। ভাইজান খোঁজ করলে কি বলবে? কি বলবো স্যার? বলবে আমি নতুন প্রজেক্ট হাতে নিয়েছি, ওটা নিয়েই ব্যস্ত। রাইট? রাইট স্যার। থ্যাংক ইউ। আপনার নতুন প্রজেক্ট কি তা তো আমি জানি, মদ আর মেয়ে মানুষ। গুলি তো মারবই। ইকবাল তারা সে কি মানুষের উপরে কম গুলি চালাচ্ছে? হ্যাঁ সালা, মরার খবর আয় না কে? মরার খবর, মরার খবর আয় 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 আয়। আমার যে কি খুশি লাগতেছে। ভাইজান, ভাইজান, এ কি অবস্থা তোমার? কে কে তোমার উপর গুলি চালিয়েছে? কে? নাম বলো, কোন করে ফেলবো। এই চিৎকার থামা, গুলি তো তুই করবার চাইছিলি। ওহো, সেদিন মাথা গরম করে কি বলেছি না বলেছি, আর সেই কথাটাই তুমি ভাইজান। চুপ কর, কেঠা তোর ভাই? আমি তোর ভাই না। ভাইজান ওই খবরদার, ছুঁইবি না আমারে। আমি তোর ভাই না, আমার ভাই ওই দেখ, যে আমারে বাঁচাইতে গিয়া বুক পাইতে গুলি খাইছে। মিশু সেই দিন মিছা কথা কয় নাই। আমার তো মনে কইতাছে আমার উপরে গুলি তুই চালাইছস। ভাইজান, আমি কি তোমার দুশমন? আপন রক্ত চিনতে পারি নাই, দুশ্মন চিনুম কেমনে? এই এই আশা, আরে বাইরে যেতে ক, বাইরে যেতে ক। আরে আরে বাইরে যেতে ক, বাইরে যেতে ক। রাজা ভাই, ভাইজান, রাজা ভাই চলে গেলেন। তুই চুপ থাক, আমি চিনি ওরে। ও তো পানি গোলা কইরা খুনি গো বাগায় দিব, তা আমি হইতে দেব না। ওই পাবলিক, পাবলিক আমার বস্তির কি নাম দিচ্ছে রে? লেডি মাস্তান বস্তি। জীবনে শুনছো যেমন নাম? আরে এই নাম নেওয়ানের লাইগা ইকবাল তারাছি বহু কোটি কোটি টাকা খরচ করছে, মাগার লাভ নাই। এই লেগে তো গুলি খাইছে। গুলি ইকবাল তারা সে একা খায় নাই, মিসকা তো খাইছে, হাসপাতালে আছে। মিস খাইতে আবার কোন কাজ? আরে মেসু মেসু। আরে মিসুটা কথা। আরে তুমি ভালোবাসো এই সেরা। মিসু? আমার হিরো, আমার হিরোর কাছে গুলি করছে। আরে এইটা জানলে তো আমি অ্যাকশন লইতাম। ওই ওই তোরাই তোর লাগা আমার হিরো গুলি খাইছে, অহন আমি তোরে গুলি মারু। নাও ডুবায় মরণের ভয় দেখাস তারে যে সাঁতার জানে না। আমি তো মহাসাগর সাঁতরায় পার হইছি। ওই তোরে আমি রক্তের সাগরে ডুবাইয়া মারুম। আমার মাথায় রক্ত চলে গেছে।
আরে ওই ছেমডি, তুই কেঠা, তোর হিরু কেঠা? সুরিয়া, সুরিয়া কি করছো? তুমি কি পাগল হয়ে গেলে? হা পাগল হয়েছি। তোর গায়ে গুলি লাগছে আর ইকবাল তার স্ত্রী এই সুরিয়ারে কি ব্যাপারটাছে না। পাগল তো মুই। তোর নাম সুরিয়া, এইটা তোর হিরো? তোর নাম তো অনেক শুনছি। কি হুনছত? বদনামি? যাই হই না থাকি, তোর সব ইতিহাস আমি জানি। আরো এটা জানি, মাইয়া তুই খারাপ না। সারা ঢাকা শহরের মানুষে আমারে খারাপ কয়, আর তুমি আমারে ভালো কইলা ভাইজান। সাদারে দলা কমু নাকি কালা কমু? অহন যা, তোর হিরুর লগে যা কথা আছে সাইরা ল। হাসপাতালের মধ্যে গেঞ্জাম করিস না। আয়সা, পর্দাটা টাইনা দে। এসো এসো। বসো। ক্যাঠায় তুমি টার্গেট করলো? ওরে আমি খাইছি। সুরিয়ার কলজা হাত দিচ্ছে। আমি তোমার কলিজা? কলিজা জান পড়ান একটা কিছু বুঝালো। আমি কি আর অত ভাষা জানি যে আই লাভ ইউ কুমু? আই লাভ ইউ মানে বোঝো? না বুঝলেও রিসেন্ট না হিন্দি সিনেমা দেখতে দেখতে আই লাভ ইউ মানে কিছুটা বুঝছি। এই দেখ, এখানে হাত দিয়ে দেখ, এখানে হাত দিয়ে দেখ, কেমন দক দক করতেছে। যখন উঞ্চিতে গুলি খাইছ তখন বাবা সালের মাজারে মানত করছি আমার হিরুর জান কিছু নয়। বাবা সালে আমার মানত পূরণ করছে, তরে আমার বুকে ফিরাই দিচ্ছে। মিসু, মিসু রে, আজ আমি বুঝলাম তরে ছাড়া আমি বাঁচুম না, আমি বাঁচুম না। হ্যাঁ সুরিয়া। La 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 একদিন আমি ছিলাম সিন্ডিকেটের নেতা, কিন্তু ইকবাল তারাশির অত্যাচারে আমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ হওয়ার পথে। তাই আমাদের নিয়ম মতো এইবার গুটিবাজি করে আমার ক্ষমতা আমি ছেড়ে দিয়েছি। নতুন ডন ঠিক করেছি। রাজা তারাশি। প্লিজ, আজ আপনারা আমাকে যে সম্মান দিলেন তা কোনোদিন ভুলবো না। আজ থেকে ইকবাল তারাসির নামে সূর্য ডুবে গেল আর রাজা তারাসির নামে নতুন সূর্য উঠল, যা শুধু চলবে এবং জ্বলবে। শুধু এই সিন্ডিকেটে নয়, আমি হব সারা বাংলাদেশের ডন।